নমস্কার। ভালো জায়গাতে থাকতে পারাটা বোধহয় সবার সহ্য হয় না। ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বোধহয় তেমনটাই প্রযোজ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলেও সেখানে থাকতে না পেরে যেভাবে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দলে অলিখিতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগদান করার পর থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন সফরে যাওয়া এবং সাম্প্রতিক সময়ে বীরভূমের জেল খেটে আসা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাথে তাকে দেখা গিয়েছে এবং বিশেষ করে আরজি করের মতো একটা নৃশংস ঘটনার পরে যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ঘটনা নিয়ে প্রথমে কোনো প্রতিবাদ জানাননি, তারপর থেকেই তিনি একরকম মানুষের কাছে আসলেই একজন সুবিধাবাদী ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করেছেন। আর এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার যে খবর সামনে আসছে, তাহলে কি আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যেতে চলেছে? এবং যদি সেটা হয় তাহলে কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে তিনি রাজনীতিতে আসবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে অন্য জায়গা থেকে দ্বিতীয় যে প্রশ্নটা তৈরি হচ্ছে, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবারও শুভ বুদ্ধির উদয় হলো? কারণ সংবাদ মাধ্যম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তাকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি কি করবেন? এই বিষয়ে জানাতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এখনও কিছু ভাবেননি। অবসর নেওয়ার পরে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরপর কাজ করেছেন তিনি। 2013 সালে ক্রিকেটকে বিদায় জানানোর পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলবে। সবে মাত্র 50 বছর বয়স হয়েছে তার, এখনও অনেকটা সময় বাকি আছে। তাই এরকম কোনো প্রস্তাব এলে তিনি আগ্রহী আছে বলেই জানিয়েছেন।